যদি কানাই হোক তাহলে দাদা বলরাম কোথায় গেল? বলে বলরাম এসেছে কোথায় গেল? বীরভূম জেলা। এই বীরভূম জেলায় একটা মহাপীঠ আছে বাবা, যেটা হলো তারাপীঠ মায়ের মন্দির। আজ এই তারাপীঠ মায়ের মন্দির কারা কারা গেছেন একটু হাত তুলবেন। এদিকে কারা কারা গেছেন তারাপীঠ মায়ের মন্দির? অনেকেই গেছে। এই তারাপীঠ মায়ের মন্দির থেকে 10 কিলোমিটার দূরে একটা নেতাই বাড়ি আছে। নেতাই বাড়ি মানে নেতাইয়ের জন্মস্থান। এখানে একবার সুযোগ হলে যাবে। এই কোথায়? বীরভূম জেলা এক চট্টগ্রাম হাদাই পণ্ডিতের গৃহী রুচির বলরা নিতাই হলো নিতাই ভাইরে ব্রজের বলাই। নিতাই হলো ভাইরে ব্রজের বলাই। নিতাই হলো তাই নবদ্বীপের মাঝে আছে নিমাই হলো কানাই, আর দুজির বলরাম হলো নিতাই। জগতের মাঝে আজ ভগবান ধরণীর বুকে এসে জগৎকে জীব শিক্ষা দেওয়ার জন্য নিজে ভগবান হয়ে ভক্তির চরণ ধরলেন, নিজেই ধরলেন, অপরকেও ধরালেন, নিজের মধুর হরিনাম গাইলেন, অপরকেও গাওয়ালেন, নিজের হরিনাম শুনলেন, অপরকেও শোনালেন। ও মায়েরা, একটা কথা আপনাদের কাছে বড় জানতে ইচ্ছা করে, তাই না? কারণ নিমাই তো আপনাদের ঘরের ছেলে। তা নিমাই যদি আপনাদের ঘরের ছেলে হয় নিশ্চয়ই এটা আপনাদের সবারই জানার কথা। আচ্ছা বলুন তো মায়েরা, এই নিমাই কোন দিন জন্মগ্রহণ করেছিল? গল্প তো বড় করছেন, বলুন নিমাই কোন দিন জন্মগ্রহণ করেছিল? কে দিকের মায়েরা জানে না? বড়দিন কোন দিন হয়?
কত তারিখ? 25শে ডিসেম্বর। এদিকের মায়েরা জানে, মায়েরা কত তারিখ হয় গো? 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর। এটা কার জন্মদিন? যিশু খ্রিস্ট। তা যীশু খ্রিস্ট এবার বলেন কোন ধর্মের ভগবান আপনার? খ্রিস্টান ধর্ম। এই খ্রিস্টান ধর্মের ভগবানের জন্ম তারিখটা মনে রেখেছেন। হ্যাঁ, এটাই হলো আমাদের সব থেকে বড় লজ্জা। যার জন্য আছি সেবা সঙ্গ, যার জন্য ললাটে তিলক ধারণ, যার জন্য কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা, সেই মহাপ্রভুর জন্ম তারিখটা ভুলে গেলাম। এর থেকে লজ্জা আমাদের আর কি আছে? মনে রাখবে না মায়েরা, এই মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, এই সামনেই চলে গেল। এখন এই চৈত্র ঠিক আছে দোল পূর্ণিমা, আর এই দোল পূর্ণিমার দিন মহাপ্রভু জন্ম নিয়েছিলেন। এর মধ্যে একটু আসে 365 দিনে যদি 1 বছর হয়, এত দিন থাকতে মহাপ্রভু দোল পূর্ণিমার দিন কেন জন্ম দিলেন? কি গো মায়েরা, তাই না? আমাদের বাঙালির শারদ উৎসব দুর্গা পুজো, তা ভগবান তো তখনই জন্ম নিতে পারতেন, পূর্ণিমার দিন জন্ম নিলেন। এটা প্রথমত জানবার ইচ্ছা। কলিযুগের ভগবান যার নাম কতদিন ছিলেন? নমাস। বাবা জানেন কতদিন ছিলেন নিমাই? নমাস। আগে বলুন, একটা সন্তান মায়ের গর্ভে কতদিন থাকে? নিমাই তার মায়ের গর্ভে ছিলেন 13টি মাস। নিমাই তার মায়ের গর্ভে 13টি মাস কেন ছিলেন? আপনাদের কাছে জানলো, এক হলো দোল পূর্ণিমার দিন কেন জন্ম নিলেন, আর 2 মহাপ্রভু 13 কি গো মায়েরা, একটু বলে যাবো নাকি? শুনে যান। এই 13টি মাস ভগবান একটি দিনের অপেক্ষা করছিলেন মায়েরা। ভগবান মনে মনে ভাবলেন, আমি তো ভগবান, ভগবান হয়ে এমন একদিন যাব যেদিন যেদিন ভক্তের মনে কোনো জাতির বিচার থাকবে না, যেদিন ভক্ত আমার অহংকারের অভিমানের মঞ্চ ছাড়বে কাছে, অর্থাৎ আমাদের কাছে হলো দোল পূর্ণিমার দিন। এই মহাপ্রভু মায়ের গর্ভে দোল পূর্ণিমার জন্য 13টি মাস অপেক্ষা করছিলেন। কেন জানে? এই রং যখন খেলেছেন মায়েরা, বাবারাও নিশ্চয়ই খেলেছে। আর রং খেলতে গিয়ে শুনছো কি হয়েছে? কি আজকে তো দোল পূর্ণিমা, সেই জামাটা বাড়ি করে দাও। বলে জানো না, যেটা 1 বছর ধরে পড়ে রয়েছে, যেটা সব তাই না, যেটা সামনের মূলায় বিগত বছর পড়েছিলাম, গত বছর। মায়েরা বলে, হ্যাঁ গো, একটা ভালো জামা পরা যায়।